وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিনহুম লাফারিকান, এবং এদের মধ্যে একটা শ্রেণী আছে, ইয়ালউনা আলসিনাতাহুম, ঘুরিয়ে ফিরিয়ে বলে তাদের ভাষাই, তাদের কথাগুলোকেই, বিল কিতাব, কিতাবের সঙ্গে মিলিয়ে, লিতাহসাবুহু মিনাল কিতাব, যেন তোমরা তাকে মনে করো যে তা কিতাব থেকেই বলা হচ্ছে। কত ভয়ঙ্কর কথা! ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ তা কিতাব থেকে নয়। যেমন আমরা ওই কথাটাকে যদি আয়াত 8কে যদি সূরা বাকারার এখানে সঙ্গে দাঁড় করিয়ে নেই, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এ তো কোনো হুজুরের বা তোমার আমার বা কোনো ফেরকা কারো বিরুদ্ধে কোনো মাসলা নয়। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, মানুষের মধ্যে কিছু আছে এমন যারা বলে যে আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আসলে তারা কিছুই বিশ্বাস করে না। হ্যাঁ, তাহলে ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব, আদৌ তা নয় কিতাব থেকে। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তার সাথে বলে যে এই যা বলছি সব আল্লাহর কাছ থেকেই বলছি, আল্লাহ থেকেই এসেছে। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, এই যে বিষয়টা, এইটাকে পারফেকশনে কি করে আনা যাবে, যে এইটুকু কথা যা আল্লাহ বলেছেন, কোনো বাড়তি কমতি ছাড়া। কারণ যেখানে রসুলকে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি আমার এই নবী, তাই না, আমাদের কথার উপরে বাড়তি কোনো একটি কথাও বলতো, লাখাজনাহুম বিল ওয়াতিন বিল ইয়ামিন সুম্মা কাত্তানা বিল ওয়াতিন, তার ডান হাত ধরতাম এবং কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তো রসুলের ক্ষেত্রে যদি এই কথাটা হয় যে আমার কথার বাইরে একটি কথাও যদি এই লোকটি বলতো, তাহলে তার ডান হাত ধরে তার কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম। তাহলে এরপরে আর কি বাকি থাকে যে আল্লাহর কথার বাইরে কিছু বলার কোনো অবকাশ আল্লাহ রাখেননি। এখন আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখবো সেটা আল্লাহু আ'লাম। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, তাহলে এখান থেকে তো আল্লাহর পানাহ চাওয়া উচিত যে আমরা মানুষকে বোঝাতে গিয়ে বাড়তি যে দুটো কথা আমরা যদি বলি কেউ, তাহলে কতটা সতর্ক থাকতে হয় যে সেই কথা যদি কোনোভাবে ওই ট্র্যাকচ্যুত হয় তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এবং তারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথচ তারা এবং এমনকি তারা জানে। আচ্ছা, এইখানে একটা চূড়ান্ত ঘোষণা চিরকালের জন্য, সর্বকালের মানুষের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, মা কানা লিবাশারিন, কোন মানুষের পক্ষেই এটা সম্ভব নয়, আন ইয়াতিয়াহুল্লাহুল কিতাব, যে আল্লাহ তাকে দিয়েছেন কিতাব, ওয়াল হুকমা, এবং সে কিতাব বোঝার ক্ষমতা, ওয়ান নবুওয়া, এবং তা বলার ক্ষমতা, সুম্মা ইয়াকুলু লিন্নাস, তারপর সে বলবে মানুষকে, কুনু ইবাদান লি, তোমরা আমার মুরিদ হয়ে যাও, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও। কারণ সে তো কিতাব থেকেই বলছে, আল্লাহর কথা অনিবার্য এসেই যাচ্ছে, আল্লাহ ছাড়া নয়। মানে আল্লাহ তো আছেনই, আল্লাহ তো গায়েব, কোথায় পাবা আল্লাহকে? আল্লাহকে তো পাবা না। তাই এখন আপাতত আমার গোলাম হও, আমার মুরিদ হও, আমার পেছনে আসো। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং তারা তো বলবে যে তোমরা রাব্বানিয়িন হয়ে যাও, অর্থাৎ তোমাদের সৃষ্টিকর্তার আদেশে মিশে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এই কারণে যে তোমরা তো কিতাব শিক্ষা দিতে বা তোমাদেরকে কিতাব শেখানো হতো, বা বিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা সেই কিতাব আবার মানুষকে শেখাতে। ওয়ালা ইয়ামুরাকুম
আর সে বা তারা আদেশ করতে পারে না সেই মানুষটা আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবান, ফেরেশতাদেরকে, মানে না সে নিজের কথা বলতে পারে, না ফেরেশতাদেরকে বলতে পারে, না সে বলতে পারে কোন নবীকে বানিয়ে নাও আরবাব। আমরা সূরা তওবা থেকে দেখিয়েছি আরবাব কাকে বলে। আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমুন, কিসের সাথে মোকাবেলা করা হচ্ছে? তাহলে সে কি আদেশ করতে পারে কুফরির, যখন তোমরা সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত হয়েছ? এই প্রেক্ষিতকে সামনে রেখে আমরা এইটুকু স্মরণ করে নিলাম আজকের পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, মানে দেখো প্রত্যেকটা সিকোয়েন্সের ব্যাখ্যা তার মধ্যেই আছে। যখন গ্রহণ করেছিলেন আল্লাহ, নিয়েছিলেন আল্লাহ মিসাকান নাবিয়্যিন, সর্বকালের সকল নবীদের থেকে তার প্রতিশ্রুতি, তাদের প্রতিশ্রুতি। লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন, যখনই আমি তোমাদেরকে দেব কোনো কিতাব, ওয়া হিকমাতিন, এবং সেই কিতাবের বুঝ, সুম্মা জাআকুম রাসূলুন, তারপর আসবে এই ধারাবাহিকতায় একজন বার্তাবাহক। তো এখানে মিসাক হচ্ছে নবীদের সঙ্গে, কথা বলা হচ্ছে আসবে যখন কোনো রাসূল। পার্থক্যটা তোমাদের দৃষ্টিকে সতর্ক করতে চাই। এই যে পার্থক্য, মানে দৃষ্টিগোচর হওয়া বা দেখতে পারা বা দেখতে শেখা, অর্থাৎ নবীরা ক্যাডার, আদম থেকে নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলে মানে বিসিএস ক্যাডারের মতো নবুয়তের ক্যাডার, কিন্তু সকলে রসুল না। আল্লাহ তাআলা রসুল বলেছেন তাকে ইযহাব ইলা ফিরাউন, এই মূসা রসুল হয়ে গেলেন। কথাটা বোঝা গেল? তাহলে একটা নতুন কিতাবের কথা আসলো, একটা নতুন প্রসঙ্গ আসলো কাল এবং প্রেক্ষিত অনুযায়ী। সেই জন্য এখানে যেন আমরা কথাটা বুঝতে মিস না করি যে আল্লাহ তাআলা যখন সকল নবীদের কাছ থেকে তার প্রতিশ্রুতি নিচ্ছিলেন যে জনগণের মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে, পৃথিবীতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি, তখন বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদেরকে যখন আমি কোনো কিতাব দেব এবং সেই কিতাবের বুঝ দেব, তোমরা কাজ করতে থাকবে। সুম্মা জাআকুম রাসূলুন, এমন সময় একজন রসুল তোমাদের কাছে আসবে নতুন কিতাব নিয়ে। কথাটা বোঝা গেল? রসুল, এখানে রসুল কেন বলা হলো? মানে নবীরা যে ধারাবাহিকতা চলছে, সেই ধারাবাহিকতার নবীরা কাজ করছেন আগের রসুলের কিতাব অনুযায়ী। বোঝা যাচ্ছে? মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত নবুয়ত রিসালাত ছিল আল্লাহ তাআলার এই ক্যাডারদের উপরে, আল্লাহর মনোনীত প্রত্যেকটি মানুষ। তাহলে এক রসুল থেকে এক রসুল, যেমন মূসা থেকে ঈসা, এর মাঝে অসংখ্য নবীরা আছেন। উযায়ের আছেন, জাকারিয়া আছেন, তাই না? তারপরে ইয়াহইয়া আছেন। তাহলে কি হলো যে তোমরা যখন এক কিতাব নিয়ে কাজ করতে থাকবে, এমন সময় আসবে একজন নতুন কিতাব নিয়ে। রসুল বলা মানে নতুন কিতাব নিয়ে আসা। আচ্ছা, সেই যে কিতাব নিয়ে এলো, মুসাদ্দিকুন লিমা মাআকুম, সে নতুন আগতের দায়িত্ব হলো সে প্রথমে বলবে যে তোমরা যে কাজ করছো যে কিতাবের উপরে, সেই কিতাব সত্য। এবং তাকিয়ে দেখো সেই কিতাবের মধ্যে লেখা আছে যে আমি আসব। বোঝা গেল? মুসাদ্দিকান লিমা মাআকুম, সত্যায়িত তার দ্বারা যা তোমাদের সাথে আছে বা তোমাদের সঙ্গে আছে। তাহলে সেই নবীদেরকে বলা হচ্ছে লা তুমিনুন্না বিহি, তখন অবশ্যই তোমরা সাহায্য করবে তাকে, অর্থাৎ নতুন রসুলকে, তাকে বিশ্বাস করবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই তাকে তোমরা সাহায্য করবে। ধারাবাহিকতাটা বোঝা গেল? আচ্ছা, এখন এই ধারাবাহিকতা, একজন রসুল যে এলেন, তিনি কিতাব পূর্ণ করলেন, এবং যে সমস্ত নবী আল্লাহর মনোনীত তার ধারাবাহিকতা রক্ষা করবেন, তাদের সঙ্গে কিছু মানুষও তো আছে। তো যে মানুষেরা সেই রসুলের উপরে ঈমান আনলো বলে দাবি করলো, সেই মানুষেরা কিন্তু সমান হয়ে গেল সেই নবীদের সঙ্গে। একই দায়, একই দায়িত্ব, একইভাবে ওই রসুলের উপরে, নবীর উপরে যা ছিল, যারা বিশ্বাস করি বলে
আল্লাহকে মানে লাব্বায়েক বলে সাড়া দিল, তারা প্রত্যেকেই সমান দায়িত্ববান হয়ে গেল। মানে আমরা যেমন মনে করি এখন আমাদের মধ্যে একটা মানে ফ্র্যাকশন হয়ে গেছে, এই কাজটা ইহুদিদের, এই কাজটা খ্রিস্টানদের, যেটা ইংরেজরা সৃষ্টি করে গেছে আমাদের মধ্যে, যে একদল পাদ্রী হবে আর একদল সাধারণ মানুষ হবে। সাধারণ মানুষের কোনো ধর্মীয় অনুভূতির বা ধর্মীয় কোনো প্রয়োজনে পাদ্রীরা তাদেরকে গাইড করবে। ইসলামের ক্ষেত্রে, আল্লাহ বিশ্বাসীদের ক্ষেত্রে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই। প্রত্যেককে মোহাম্মদের অনুকরণে মতো হতে মানে অনুকরণে মানে যেতে হবে এবং তার লক্ষ্য থাকতে হবে যে আমি তার মতো হব। এখন তার জীবন দিয়ে সে যেখানে গিয়ে পৌঁছায়। তাহলে আমি যদি স্বীকার করি বা আমি যদি বলি আমি আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, আল্লাহ রসুলকে মানি, তাহলে আমাকে ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায় দায়িত্ব পালন করে গেছেন আল্লাহর পক্ষ থেকে, একই দায় দায়িত্ব আমার ঘরেও আছে সমানভাবে, কোনো 19 না 20 না। আমাদের এই বোধটাকেই পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এই বোধ পরিবর্তন হয়ে গেছে কিভাবে? যেহেতু আমাদের হাতে কিতাব নেই। আর যদি সর্বকালের সকল অবস্থায় ইসলামের যে কোনো দাওয়াত, ইসলামের যে কোনো কথা আল্লাহর কিতাব থেকে হতো, তাহলে এটা হতো কোনোদিন হতো না, হতেই পারতো না। আচ্ছা, এখন বলা হচ্ছে যে যখন তোমরা কাজ করতে থাকবে আগের কিতাব অনুযায়ী, এমন সময় একজন নতুন রসুল আসবেন, এসে বলবেন তোমরা সঠিক আছো, হলো তোমাদেরকে সত্যায়িত করবে এবং তোমরাও দেখবে যে হ্যাঁ এই যে রসুল আসবেন এ কথা আমাদের কিতাবেও লেখা আছে, তখন তোমরা অবশ্যই তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে, নতুন যিনি এসেছেন। কালা আকরারতুম, নবীদেরকে আল্লাহ বলছেন স্বীকার করে নিচ্ছ কি? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এ ব্যাপারে তোমরা আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিবদ্ধ হচ্ছ বা নিচ্ছ? ক্বালু আকরারনা, তারা সকলে বলল আমরা স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন বেশ তাহলে সকলেই সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদের সঙ্গে আমিও একজন সাক্ষী। ভাবো আমরা আছি কোথায়। আচ্ছা, এ তো গেল নবীদের ব্যাপার, তাহলে আমাদের ব্যাপারটা আমরা সামনে গেলে পাবো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছি বালা, অবশ্যই তাই। আল্লাহ বলেছেন দেখো কিয়ামতের দিন যেন আবার এই কথা বলে বসো না যে আমরা তো কথা জানতামই না। তাহলে নবীদের প্রতিশ্রুতি যেমন নিয়েছেন আল্লাহ, আমাদের কাছ থেকেও প্রতিশ্রুতি নিয়েছেন। কোনো সুযোগ নাই এই প্রতিশ্রুতির বাইরে যাওয়ার। এটা কোরআন পড়লেই পরিষ্কার হয়ে যাবে যে একজন নবী, একজন রসুল যেইভাবে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, আমিও একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ, একইভাবে সমান মাত্রায়। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিক। এখন দেখো কথাটা, প্রসঙ্গটা ছিল নবীদের এবং রসুলদের, কিন্তু এখন সাধারণায়ন কিভাবে হলো তার পরের আয়াতেই। এখন যে মুখ ফেরালো বা'দা যালিকা, এরপরে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তারাই তারা যারা ফাসিক বা যারা অবাধ্য। তাহলে এখন কি জানলাম? কোন নবীর জন্য তো মুখ ফেরানো সম্ভবই না, সে তো আল্লাহর মনোনীত। মুখ ফেরাতে পারে কারা? মানুষ ঈমান এনেছিল কিন্তু এখন মুখ ফিরিয়ে নিল, আল্লাহর সাথে আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন মুখ ফিরিয়ে নিল। তাহলে তারা কারা? তারা ফাসিক। এখন রসুলকে বলতে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, অর্থাৎ এই প্রসঙ্গটা আমি বলেছি আগেই যে সূরা বাকারা এবং সূরা বনী আলে ইমরান, এই দুই সূরা একটি জোড়া এবং প্রসঙ্গ। সূরা বাকারায় মুহাম্মদ মানে যাকে বলে উম্মতে মুহাম্মাদি ভার্সাস উম্মতে মূসা, এই দুই উম্মতের কাহিনী। সূরা আলে ইমরান উম্মতে মুহাম্মাদি আর ভার্সেস উম্মতে ঈসা। এখন ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এর মধ্যে উলামায়ে কেরাম যে বিকৃতিটা ঘটিয়েছে, বোঝা গেল সিচুয়েশনটা, সেই বিকৃতির প্রেক্ষিতে রাসূল এসেছেন। এখন মোকাবেলা হচ্ছে তার সঙ্গে মদিনায় ইহুদি উলামায়ে কেরামের। এখন বলা হচ্ছে ফামান আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
তাহলে মোহাম্মদ, এরা কি আল্লাহর মনোনীত যে জীবন পদ্ধতি তোমাদের জন্য, তাছাড়া অন্য কিছু চায়? মানে কত বড় কথা এখানে আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে তার প্রতি সমর্পিত হয়ে আছে যারা আছে ওই আকাশে আর যারা আছে এই পৃথিবীতে। এখানে যারা কেন বলল, মান কেন বলল, মা কেন বলেনি? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে বস্তু বোঝা যেত, যা কিছু আছে। কিন্তু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ যত সচেতন অস্তিত্ব আছে, ফেরেশতারা আছে, জিন আছে, মানে মানে মুমিন জিন, তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়, ওয়া ইলাইহি ইউরজাউন, এবং যেহেতু কেন আছে ইচ্ছায় বা অনিচ্ছায় তার প্রতি অনুগত হয়ে সমর্পিত হয়ে, কারণ তারা জানে যে তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। তো আমাদের ক্ষেত্রে এই বিষয়টা কিরকম? নেই আমাদের চেতনায় যে তার কাছে আমাদের ফিরে যেতে হবে, এইটা আমাদের চেতনার মধ্যে আদৌ কোনো কর্নারেও এটা বিরাজ করে না। কুল, আবার সেই শপথ বাক্য পড়াচ্ছেন স্বয়ং আল্লাহ, যেটা আমাদেরকে সূরা বাকারায় আল্লাহ তাআলা পড়িয়েছিলেন নিজেই, তাই না? আয়াত 136 আর এখানে আবার তিনি ওই একই ভাষায় বলছেন কুল, ওখানে বলছেন কুলু, আর এখানে বলছেন একজনকে, কুল আমান্না বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি, বা আল্লাহকে বিশ্বাস রাখি আল্লাহর প্রতি, ওয়ামা উনজিলা আলাইনা, আর যা কিছু নাজিল হয়েছে আমাদের প্রতি, ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, আর যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল, ইসমাইলের প্রতি, ওয়া ইসহাক, ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুব, ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত, এই আসবাত বলতে, এবং ওই নবুয়তি ধারাবাহিকতা যারা রক্ষা করেছিল, ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা দেওয়া হয়েছিল মূসা এবং ঈসাকে, ওয়ান নাবিয়্যুন মিন রাব্বিহিম, তাহলে মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুন অর্থাৎ এদের ইন বিটুইন দেম, মূসা ও ঈসার মাঝখানে যত নবীরা আছে তাদেরকেও আল্লাহ তাআলা ওহী দিয়ে গাইড করেছেন। তো যাকে, অর্থাৎ টোটাল বিষয়টা হলো যে আমরা বিশ্বাস করি শুধু সেই গাইডেন্সকে, যেই গাইডেন্স আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন। তার কোনো কোনো কিছু কিতাব আকারে প্রকাশিত হয়েছে, আর নবীদেরকে যেটা দিয়েছেন সেটা কিতাব রাখা হয়নি, এই জন্য রাখা হয়নি যে প্রয়োজন মনে করেননি, এবং তা এই কিতাবে আছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কারো উপরে কোনো প্রাধান্য দিই না, কোনো পার্থক্য করি না তাদের মধ্যে কারো মধ্যেই, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা শুধু আল্লাহতেই সম্পূর্ণ সমর্পিত। ওয়ামান ইয়াত্তাবি গায়রাল ইসলাম দীনান, আর যে অনুসরণ করবে পরিপূর্ণ সমর্পিত হওয়া ছাড়া আল্লাহর প্রতি কোনো জীবন বা কোনো জীবনযাপন পদ্ধতি, আবার এটাকে অন্যভাবেও যদি বলা যাবে ওয়ামান ইয়াত্তাবে, আর যে অনুসরণ করলো গায়রাল ইসলাম দীনান, মানে দিন মনে করে বা দিন বিশ্বাস করে বা দিন বানিয়ে যা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত নয়, এমন কোন দিন, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তা তার থেকে গ্রহণ করা হবে না। মানে আমরা কি এই কথাটা বুঝতে পারলাম? মানে এর আগে আমি কথাটাকে কোরআন দিয়েই কোরআনকে ব্যাখ্যা করা হোক। এখানে খেয়াল করে একটু কথাটা বলেছেন আয়াত 83-তে, আফা গায়রাল্লাহি ইয়াবগুন, কাদের কথা বলেছেন আল্লাহ? উলামায়ে ইয়াহুদ। তাহলে তারা কারা? তারা দাবি করছে আমরা মূসার উত্তরাধিকারী, সেই কিতাব আমাদের কাছে আছে। হলো, তাহলে যদি সেই কিতাবের দাবিদার তারা হয়ে থাকে, যদি সেই কিতাব তাদের কাছে থেকে থাকে, তাহলে সেই কিতাবেই লেখা আছে তোমাকে মানার কথা। কথাটা বোঝা গেল? বোঝা গেল না? মূসার কিতাবেই লেখা আছে তুমি আসবে, মূসার কিতাবেই লেখা আছে তুমি আসবে এবং তুমি কিতাব নিয়ে আসবে। ঈসা সেই সংবাদের নতুন নবায়ন করে গেছে, হ্যাঁ, যে আমি বনি ইসরাঈলের প্রতি রসূল হয়ে এসেছি, তাই না?
তারপরে আবার সূরা সফে কি আছে? না, ওয়া মুবাশশিরান ইলা রাসূলিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত মুখে আটকে গেল যে ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা মাআকুম, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, সূরা সফ আয়াত 6, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, সত্যায়িত করছি আমি যা তোমাদের সামনে আছে তাওরাতের। হলো ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদ দিচ্ছি বিরাসূলিন, এমন একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, ইসমুহু আহমদ, একদম নাম ধরে, যার নাম আহমদ। হলো তাহলে ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, যখন আসলো তাদের সামনে সম্পূর্ণ পরিপূর্ণ প্রমাণ নিয়ে, ক্বালু হাযা সিহরুম মুবিন, তখন সমস্ত উলামা একরাম বলল এ সুস্পষ্ট জাদু। সেই আলেমদের প্রেক্ষিত কিন্তু এখানে। তাহলে এখানে বলা হচ্ছে আফা গায়রা দ্বীন আল্লাহ ইয়াবগুন, তাহলে তারা কি আল্লাহর মনোনীত যে জীবনযাপন পদ্ধতি তা ছাড়া অন্য কিছু চায়? এখন আমাদের কাছেও এই জিজ্ঞাসা, এখন আত্মজিজ্ঞাসা আমাদের প্রত্যেকের কাছে। তাহলে আমরাও কি আমাদের জন্য আল্লাহ যে দিন মনোনীত করেছেন, যে জীবন বিধান বা জীবন পদ্ধতি মনোনীত করেছেন, আমরা কি তাহলে অন্য কিছু চাই? কারণ তার জীবনযাপন পদ্ধতি হলো সবার আগে তার প্রতি আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সম্পূর্ণ সমর্পিত সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি। তারপরে আমার আমলের প্রশ্ন, করার প্রশ্ন, কর্তব্যের প্রশ্ন, করণীয় প্রশ্ন, এর আগে কোত্থেকে হবে? আমার সমর্পণ যদি সমুদয় না হয়, সমর্পণ যদি নিরঙ্কুশ না হয়, সম্পূর্ণ না হয়, তাহলে আমার কোনো কাজই তো গ্রহণযোগ্য নয়। সম্ভব কি হওয়া? বিবেচনা কি বলে, বিবেচনা কি রায় দেয় যে আমার সমর্পণ যদি না হয়, যেখানে শর্ত এটা আসলাম তুম বা মানে আসলামু, ওরা কি আত্মসমর্পণ করেছে? সে কথা সামনে পাবো। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তাহলে তারা কি আল্লাহর মনোনীত যে জীবন পদ্ধতি তাদের জন্য, তাছাড়া অন্য কিছু চায়? এখানে কি দেখো, সেই আসলামার কথাটা এসেছে কিভাবে? ওয়ালাহু আসলামা, যেখানে তার জন্য পরিপূর্ণ সমর্পিত হয়ে আছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আছে ওই আকাশ মণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, তাওয়ান ও কারহান ওয়া কারহান, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ওয়া ইলাইহি ইউরজাউন, এবং তারা এ ব্যাপারে নিশ্চিত, তারা জানে যে তার কাছেই তাদেরকে ফিরে যেতে হবে, এই জন্যই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। কুল মান আমান্না বিল্লাহ, কুল আমান্না, তুমি জানিয়ে দাও, তুমি বলে দাও, আমান্না বিল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহতে, ওয়া মা উনজিলা আলাইনা। এখন এই কুলের মধ্যে কিন্তু আলাইনা বলার সাথে সাথে আমরাও ইনক্লুড হয়ে গেলাম। প্রথমে আদেশ মোহাম্মদের প্রতি আমান্না বিল্লাহে, বা কুল সকলেই আমরা আমান্না বিল্লাহে, আমরা বিশ্বাস এবং আস্থা স্থাপন করলাম আল্লাহর প্রতি, ওয়ামা উনজিলা আলাইনা, আর তার প্রতি যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব এবং সেই ধারাবাহিকতা যারা, ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম, এবং যা কিছু দেওয়া হয়েছিল মুসাকে, ঈসাকে এবং নবীগণকে তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। হলো সেই আবার সেই যেখানে আগে বলা হয়েছিল, যেখানে যে ওয়ালাহু আসলামা, আর এখানে আমরা সেই অনুভূতি নিয়েই বললাম যে আমরা তা শুধু তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, তো ইসলামকে আমরা, এই নামটিকে আমরা এখন যেখানে এনে পৌঁছিয়েছি, এখানে যদি কোটি ভাগেও ভাগ হয়ে যায় তবু ইসলামের কিছু হয় না, তাই না? আমাদের এখন কদিন পরে আমি তো চিন্তা করি যে এরশাদও কোন ইসলামী নামের দল ঘোষণা করে নাকি, ইসলামী জাতীয় পার্টি হতে পারে।
তো তাহলে কিছুতেই যায় আসে না কিছু, ইসলামের নাম নেওয়া এতটাই হয়ে গেছে। কিন্তু এই জন্য বললাম যে ইসলামের মানেটা কজনে বোঝে। আমরা একটা ইসলামের নাম দিয়েছি এটা ধর্মকে, এটা ধর্মীয় কাঠামোকে, আদৌ তা নয়। ইসলাম মানে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত যে মানুষ, তাই না, তাকে মুসলিম বলে। তাহলে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে চাইবে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হওয়া ছাড়া দ্বীনান, এমন কোন জীবনযাপন পদ্ধতি, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখো এখানে সমস্ত রহস্যের দুয়ার কিন্তু খুলে দেওয়া হলো, সমস্ত জটিলতা খুলে দেওয়া হলো। সে দিন মনে করে পালন তো করেছে, কিন্তু পরকালে সে হবে সর্বহারাদের একজন, কারণ সে গিয়ে দেখবে যে তার কোনো কাজের কোনো ভ্যালু দাঁড়ায়নি। কথাটা কি বোঝাতে পারলাম আমি? আবার একটু আসি আমরা, যদি নাই বুঝলাম তাহলে লাভটা কি হলো? হ্যাঁ, 85টা না, 85টা বুঝতে হলে প্রথমে 83কে আবার রিপিট করা। আফা গায়রা দীন আল্লাহ ইয়াবগুন। তো দিন আল্লাহ, সাবজেক্ট কি এখানে? দীনুল্লাহ। তাহলে তারা কি মানুষের জন্য আল্লাহর দেওয়া জীবনযাপন পদ্ধতি ছাড়া অন্য কিছু চায়? এটুকু বোঝা গেল। যেখানে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহর দ্বীনের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। যেখানে যত অস্তিত্ব আছে এই আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে, তারা সবাই তার প্রতি সমর্পিত হয়ে আছে। এই তো দিন। তাও আন আও কারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়। ওয়া ইলাইহি তুরজাউন, যেহেতু তারা জানে, দিন মানে কি, তারা জানে ওয়া ইলাইহি তুরজাউন, যে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই হলো দিনের টোটাল মানে সাবস্ট্যান্স। এখন সেই জন্য বলা হচ্ছে, আবার শপথ বাক্য আল্লাহ স্বয়ং পাঠ করাচ্ছেন, কুল, তোমরা বলো, আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম। এই যে এত ডিটেইল কেন বলা? আল্লাহ সূরা বাকারায় এভাবে বলেছেন, এখানে এসেও তিনি কথা বললেন। কেন এইভাবে বলা? অর্থাৎ আলাদা আলাদা করে নবী রসুলদের নাম তিনি বলেছেন। কেন বলেছেন? অর্থাৎ আমরা মানুষ যেন ভুল না করি। অর্থাৎ যখন যে রসুল ছিল, যখন যে নবী ছিল, তার উপরে, তাদের উপরে যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটাই আমাদের গাইডেন্স, সেটাই আমাদের হিদায়াত। এবং নবীরা ছিলেন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, এবং আমাদেরকে যদি তাদের অনুসরণ করতে হয়, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হয়, তাহলে আমাদেরকেও পরিপূর্ণ সমর্পিত হতে হবে সবার আগে। তারপর আল্লাহর নির্দেশ মানা না মানার প্রশ্ন, সমর্পণের প্রশ্ন সবার আগে, যে আমি কি সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। যখন আল্লাহ যা বলবেন তাই মানবো। যেমন ইব্রাহিম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, আমরা সূরা বাকারায় পড়েছি, ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম। ইব্রাহিমের যে জীবন পথ, তা থেকে অনাগ্রহী হবে কে? ইল্লা মান সাফিয়া নাফসাহু, কেবল হতে পারে সে যে তার নিজেকে নিজে মূর্খ বানাবে। মনে আছে কথাটা? ইয ক্বালা লাহু আসলিম, যখন যখন তাকে আমরা বলেছি আত্মসমর্পিত হও, সমর্পিত হও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তখন সে বলেছে হাজির, আমি এই সমর্পণ করে দিলাম নিজেকে সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি। তো এই যে সমর্পণ, এই সমর্পণ প্রতিটি অস্তিত্ব যারা আকাশে আছে, যারা এই পৃথিবীতে আছে, তা এমনিতেই হয়ে আছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, কারণ তারা প্রত্যেকেই জানে যে তার কাছে তাদের ফিরে যেতে হবে। তাহলে এই কথাটা আমরা যারা মুসলিম, আমরা কি জানি? তো যারা ভুলে গিয়েছিল তাদের কথা এখানে বলা হচ্ছে, আফা গায়রা দীন আল্লাহ ইয়াবগুন। তাহলে এই ইহুদি আলেমরা কি আল্লাহর মনোনীত যে জীবন পদ্ধতি, তাছাড়া অন্য কিছু চায়? তো এদের সঙ্গে আজকের আমাদের সঙ্গে কি একেবারে হুবহু একইভাবে মেলানো যায় না? এরপর বলা হচ্ছে ওয়ামান ইয়াবতাগি, এই জায়গাটা এসে আমরা দেখি যে আমরা যে কোন ফাঁকির মধ্যে আছি। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই চাইবে, এখানে আয়াত 83 দিয়ে আফা গায়রা দীন আল্লাহ ইয়াবগুন, ইহুদি আলেমদের কথা বলা হচ্ছে। এখন এখানে আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, আর সে যে চাইবে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হওয়া ছাড়া অন্য কোন জীবন পদ্ধতি, ধর্মীয় জীবন পদ্ধতি বা পেতে চেষ্টা করবে, ইয়াবতাগি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই পেতে চেষ্টা করবে আল্লাহতে সম্পূর্ণ সমর্পণ হওয়া ছাড়া আর কোন ধর্মীয় অবকাঠামো, ফালাই ইউকবালা মিনহু, কোনোভাবেই তা গ্রহণ করা হবে না তার থেকে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে হবে সর্বহারাদের একজন। কেন? কারণ সে এখানে হয়তো অনেক দিন পালন করেছে, অনেক কিছু করেছে, অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, কিন্তু সে আসলে ছিল দুনিয়াদার। একটু আগে আমরা দেখে এসেছি ওয়া আসারাল হায়াত দুনিয়া, পৃথিবীর জীবনকে তুমি প্রাধান্য দিয়েছ। ব্যালেন্সটা তো এই জায়গা থেকেই। আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হওয়ার ক্ষেত্রে বাধা কি? বাধা এই পৃথিবীর জীবন, যেটা আমরা গতকাল পড়েছি তাজকিয়ার প্রসঙ্গে, তাই না? যে ওয়ালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কোনোভাবেই যেন তোমাদেরকে পৃথিবীর জীবন ধোঁকা দিতে না পারে। আমি আকর্ষণীয় করেছি, শয়তান তোমাদেরকে দিকে টানে, তোমাদের দেহ অস্তিত্ব তোমাদেরকে পৃথিবীর দিকেই টানবে, কিন্তু এটাই তো তোমাদের জন্য পরীক্ষা, যে তারপরেও তোমরা সেখান থেকে তোমাদের দেহটাকে তুলে আনতে পারো কিনা, মুক্ত করে আনতে পারো কিনা, এই তো তোমাদের পরীক্ষা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, তাহলে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হওয়া ছাড়া অন্য কোন ধরনের কোন ধর্মীয় জীবন যদি কেউ চায়, ফালাই ইউকবালা মিনহু, তাহলে তা তার কাছ থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে হবে সর্বহারাদের একজন। আহা, এ কি? আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত কিছু করলাম, এত হজ করলাম, এত ওমরা করলাম, গেল কোথায়? শুধু একটা স্কেল দিয়েই মাপা হবে। তোমার কাছে পৃথিবীর জীবনটা প্রধান ছিল, তোমার বাড়ি ঘর গাড়ি এটা সেটা জায়গা জমি গরু বাছুর সব তোমার কাছে প্রধান ছিল, তারপর আমিও একটা অংশ ছিলাম, কিন্তু এ তো আমি চাই না তোমার কাছে। এখন এখানে লক্ষ্য করার মতো আয়াত আসতেছে সামনে, ওই সাবজেক্টেরই ব্যাখ্যা আসতেছে কিভাবে, একদম থোকে থোকে। আচ্ছা, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, আচ্ছা কি করে পথ দেখাবেন আল্লাহ সেই গোষ্ঠীকে বা সেই লোকদেরকে যারা প্রত্যাখ্যান করেছে বিশ্বাসের পরে। ওয়াশাহিদু আন্না রাসূলা হাক্কুন, এবং সাক্ষীও দিয়েছে তারা যে এই রসুল সত্য। ও জাআহুমুল বায়্যিনাত, এবং এসেছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কথায় কথায় জায়গায় জায়গায় এটাই পরিষ্কার করেছে কোরআন, হেদায়েতের বিষয়টা সম্পূর্ণটাই আল্লাহর হাতে। এখানে কোনো মানুষ, সে তো রসুলকে দিয়ে চূড়ান্ত কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা বাকারা আমরা পড়ে এসেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পথ দেখাতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পথ দেখান যে পথ দেখতে চায়। সে একই কথা এখানে আল্লাহু ইয়াহদি আল কওমাজ, আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, যারা এইভাবে রসুলের সাক্ষীর সত্যতার সাক্ষী দিয়েছে, তাই না, যারা ঈমান এনেছি বলে দাবি করেছে, তারা যদি এই ঈমানের উপরে দাঁড়িয়ে অন্য কিছু করে, তাহলে আল্লাহ তাদেরকে কোনদিন পথ দেখাবেন না। উলাইকা জাযাউহুম, এইরকম লোক যারা, তাদের যে শাস্তি, আন আলাইহিম লানাতুল্লাহ। আমরা যেন বর্তমান প্রেক্ষিতকে সম্পূর্ণ সামনে রেখে বিবেচনা করি, তাদের উপরে আছে আল্লাহর অভিশাপ। ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসে আজমাইন, এবং সকল মানুষের অভিশাপ। একটু লক্ষ্য করি, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, ফেরেশতাকুলের অভিশাপ, এবং সকল মানুষের অভিশাপ। কেন? এই জন্যে যে তারা ছিল আল্লাহর পক্ষের সাক্ষীদাতা,
হলো, সেই জায়গাটা তো তারা দখল করে রেখেছে না? তো তারা আল্লাহর কিতাবকে প্রকাশ করেনি। তাহলে যারা মানুষের মধ্যে যারা আল্লাহর পথে আসার ছিল, তাই না, তারা সে আহ্বান পায়নি, তারা সে হেদায়েত পায়নি তাদের থেকে। আর ফেরেশতারা সাক্ষীদাতা হতো তাদের, যে তারা এত দোয়া করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু তারা সে ক্ষমার পথে আদৌ আসেনি। আর ফেরেশতারাও অভিশাপ দিচ্ছে। আর আল্লাহর কাছে অভিশপ্ত এই জন্য যে তারা আল্লাহর দাবি করে যে আমরা অমুক, আমরা আলেম, আমরা ওলামা, আমরা হ্যান, আমরা তেন, আমরা আল্লাহর দিনের সাক্ষীদাতা, কিন্তু তারা বাস্তবে তা নয়। খালিদিনা ফিহা, তার মধ্যেই থাকবে তারা অনন্তকাল। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কখনোই কখনো কশ্চিন কালে একটু লাঘব করা হবে না তাদের উপর থেকে শাস্তি। ওয়ালা হুম ইউনজারুন, আর না তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে। ইল্লাল্লাযিনা তাবু, তবু আল্লাহ তাআলা কিভাবে, মানে গফুরুর রহিম যে আল্লাহ তাআলা এখানে পরিষ্কার দেখাচ্ছেন কিভাবে। এই সমস্ত অপরাধ করার পরেও যারা ক্ষমা প্রার্থী হবে আল্লাহর কাছে, মিন বাদি যালিকা, অর্থাৎ কিতাব গোপন করেছে, কিতাব বিক্রি করেছে, তাই না, হুজুরগিরি করেছে, ফতোয়াবাজি করেছে, মানুষের কাছ থেকে পয়সা নিয়েছে, তাবিজ বিক্রি করেছে, সব করেছে আল্লাহর নামে। এই সমস্ত অপকর্ম করার পরেও যদি কেউ তওবা করে, অর্থাৎ ফেরার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে, আল্লাহর দিকে, হ্যাঁ, তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু, এবং সংশোধন করে নেয় নিজেদেরকে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে আল্লাহ তার জন্য অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি দয়ালু। ইন্নাল্লাযিনা কাফারু, কিন্তু সেই সব লোক যারা প্রত্যাখ্যানের পথকেই বেছে নিল, বাদা ঈমানিহিম, তাদের ঈমানের দাবির পরেও, সুম্মাজদাদু কুফরান, এবং বাড়তে থাকলো বা বাড়াতে থাকলো তার জীবনে কুফরিকেই, লান তুকবালা তাওবাতুহুম, তাহলে তার কাছ থেকে কিছুতেই তার তওবা গ্রহণ করা হবে না। এটাও বুঝে নাও, ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, আগে বলা হলো ঈমানের পরে যদি কেউ তওবা করে ক্ষমা করে দেওয়া হবে। আবার বলা হলো যে ঈমানের পরে যদি কেউ তওবা করে, ইন্নাল্লাযিনা কাফারু করে বাদা ঈমানিহিম, বিশ্বাস করলো, দাবি করলো, কিন্তু তারপরে সে বিশ্বাস অনুযায়ী কাজ করলো না, এটাই ঈমানের পরে কুফর। আমরা যেমন দাবি করি আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, রসুল মানি, কিন্তু ভাই কাজ কি করেন? কাজ তো ভাই কত রকমের কাজ আছে আমার, তাই না? কত রকমের কাজ আছে না? তো ভাই পরকালের কাজ, আল্লাহর কাজ, এগুলো কিছু সে সময় কোথায়? আমরাই এরা। কথাটা বুঝেছ? ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, ঈমানের দাবি তো করে, কিন্তু সে ঈমানের যে সমস্ত দাবি সে তার ধারে কাছেও পারা দেয় না কাজে। তাহলে তারা কি হবে? এবং বাড়তে থাকলেও তাদের জীবনে সুম্মাজদাদু কুফরান, বাড়িয়ে তুললো সে কুফরকেই। মানে এটার মানেটা কি? তার মানে এখন যদি আমরা ইসলাম দাবি করি, মুসলিম দাবি করি, সব দাবি তো করছি, কিন্তু এখন দেখা গেল আমাদের জীবনের প্রয়োজনও বাড়ছে, আমার ইন্ডাস্ট্রিও দিন দিন বাড়ছে, টাকা পয়সাও বাড়ছে, তাই না? আমি দুনিয়ার গাড়ি বাড়ি এটা সেটা, আমি এদিকেই চললাম, ছেলে মেয়ে কি করে আরো প্রতিষ্ঠিত করব, আরো কি করে কাফের বানাবো, সেদিকেই চললাম। সুম্মাজদাদু কুফরান ফালান ইউকবালা মিনহু ওয়া লান তুকবালা তাওবাতুহুম, তাদের কোনো তওবা কোনোভাবেই গ্রহণ করা হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এই দেখেছো এদেরকে দাল্লুন বলেছে, এরাই প্রকৃত পথভ্রষ্ট। পথের দাবি আছে কিন্তু পথের দাবি পূরণের কোনো কাজ নেই, এদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। যেখানে আমরা দাঁড়ানো, ইমানের দাবি 100%, কিন্তু ভাই ইমানের যে এই যে বলছে আপনি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জানেন? জানি, কিন্তু সেজন্য কোনো আয়োজন আছে কি? তা তো নেই। আপনার কাছে পৃথিবীর জীবনটা প্রাধান্য পায় নাকি ওপারের জীবনটা প্রাধান্য পায়? ভাই পৃথিবীর জীবনটাই প্রাধান্য পায়। এখানেই দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে আমার জান বেরিয়ে যাচ্ছে, তো ওপারের কথা কখন ভাববো? এরাই দাল্লুন,
প্রকৃত পথভ্রষ্ট এরা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং নিঃসন্দেহে এই কুফরি যারা করছে এবং মরেছে এমন অবস্থাতে সেই অবস্থাই ছিল, অর্থাৎ কুফরের অবস্থাই ছিল, ফালাই ইউকবালা মিন আহাদিম মিনহুম, এরপরে গ্রহণ করা হবে না তাদের কারো কাছ থেকে মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি, এই মানে পৃথিবী পরিমাণ সোনাও যদি তা সে তার মুক্তিপণ হিসাবে আদায় করতে চায়। এটা তো একটা মানে বোঝাবার জন্য একটা কথা আর কি। হ্যাঁ, কিয়ামতের দিন না সোনা হবে পৃথিবী পরিমাণ, আর না তা দিয়ে কেউ ছাড়া পাবে। আল্লাহ তাআলা গুরুত্বটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি, কঠিন যন্ত্রণার শাস্তি, এবং তাদের কোনো সাহায্যকারী নেই। লান তানালু আল বিররা, আমরা 177-এ কি পড়ে এসেছি সূরা বাকারার? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কোনো পুণ্য নেই তাতে যে তোমরা মুখটাকে পূব দিকে ফেরালে না পশ্চিম দিকে ফেরালে। ঠিক আছে, ওয়ালাকিন্নাল বির, পুণ্য আছে মান আমানা বিল্লাহ, আগে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, ওয়া আতাল, আমল কি আসলো? আমলের প্রথম কাজ আসলো ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। তা আমলুস সালিহাত এভাবে সাজানো। আর এখানে তাকে আরেকটু মানে কনসেন্ট্রেটেড করে বলা হচ্ছে লান তানালুল বির, নাগালেই আসবে না পুণ্য, নাগালেই আসবে না পুণ্য, হাত্তা তুনফিকু, যে পর্যন্ত না তোমরা দিতে পারবে, ব্যয় করতে পারবে আল্লাহর পথে, মিম্মা তুহিব্বুন, তা থেকে যা তোমরা ভালোবাসো, যা তোমরা ভালোবাসো, সলিড একেবারে। এই জন্য আমি এক সময় আমাদের ভাষায় আমরা বোঝাতে গিয়ে বলি যে দান বা আল্লাহর পথে ব্যয় তাকেই বলে যে দেওয়ার পরে যেন চিনচিন করে কলিজার মধ্যে কামড়াতে থাকে যে করলাম কি কাজটা। একদম, হ্যাঁ, কারণ একটা মেয়েকে যদি ভালোবাসি তো তার জন্য তো জীবনটাও দিতে পারি, এনদিন খেয়ে মরেও যেতে পারি, কিন্তু আল্লাহকে জীবনটা দেওয়া যায় না, একটা মেয়েকে দিয়ে দেওয়া যায়। জীবনটা এতটাই সস্তা, তো একটা মেয়ে একটু ভুল বুঝলো, তাই না? যেমন আমাদের এখানে একটি মেয়ে গলায় ফাঁসি দিয়েছে, সে বলেছিল আর এতদিন পরে খুঁজে টুজে পাওয়া গেল, আমার এক বন্ধুরই পুত্রবধূ স্থানীয়, তা কি মেয়ে একটু জেদি ছিল, নরসিংদী বলেছে বাপের বাড়ি যাব, কয়েকদিন বলেছে, ছেলে বলেছে যাবো নে, একটু সময় দাও। মানে ছেলে এইখানে দোকানদারি করে, অত টাকা পয়সাওয়ালা না, মোটামুটি চলে যায়। এখন শ্বশুর বাড়ি গেলে তো একটা বড় বাজেটের দরকার, বল যাবো না, বাস বাড়ি ভর্তি মেহমান, সে দরজা বন্ধ করে দিয়ে লটকে গেছে ফ্যানের সাথে। এখন শ্বশুর বাড়ি আল্লাহ মামলা করেছে হত্যার দায়। তো মানুষের কাছে জীবনটা এত তুচ্ছ হয়ে গেল কেন? খেয়াল করেন কিন্তু ইদানিংকালে এই যে মারামারি, কেউ কাউকে মারে, কোনো মানে উপলব্ধি নাই যে শত শত মানুষ রোজ মরে যাচ্ছে, কেউ কোনো মানে হাহাকার নেই কারোর মধ্যে। কেন? এই জন্যে যে মানুষ নিজেকে নিজে মানুষ দেখছে না, নিজের ভ্যালুই তো তার কাছে নেই। সে নেহায়েত নিজেকে একটা পশুর মতো দেখতে পাচ্ছে যে দুটো ডাল ভাতের মুখাপেক্ষী। টু কিপ হিজ এক্সিস্টেন্স, শুধু তার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যই সব চেষ্টা। তো সেখানে মারামারি তো স্বাভাবিক, কারণ পশু জগতে কি চলে? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। তো যেহেতু আমরা পশুতে পরিণত হয়েছি, এখন সার্ভাইভাল ফর দ্য ফিটেস্টকে আমরা লিগ্যালাইজ করছি। এখানে মানবতা কোথায়? তাই না? মানুষ তখন হয় যখন এই দেহ অস্তিত্ব যখন সম্পূর্ণ কোরআন জানে, তখন সে মানুষে পরিণত হয়। অর্থাৎ এটা তো আল্লাহ তাআলা এই কোরআন বলেছে
তুমি যে দেখছো বেঁচে আছো, তুমি বেঁচে নেই, তুমি মরা। তাহলে কোরআন যদি আমি সম্পূর্ণ জানতাম তাহলে আমি জীবিত হতাম। কোরআনের জ্ঞান দিয়ে যদি আমি চলতাম তাহলে আমি চোখ দিয়ে দেখতাম, আমার দৃষ্টি দিয়ে দেখতাম, এবং আমার সেই দৃষ্টিতে আলো থাকতো, তাহলে আমি সব দেখতে পেতাম। এ তো কোরআনের টার্মিনোলজি। তো এখানে কতগুলো মরার আর মরা কি, তাই না? আমাদের দেশে বলে যে মরাডারে মারোকা, বলে লড়ে চড়ে নাকা। তো মানুষকে এরকম তো সহজ পেয়ে বসছে কেন? কারণ মানুষ তো নড়ে চড়ে না। এখন এই অবরোধ দিয়েছে, অবরোধ যদি 1 মাসও চলে, চলুক, এতে কি যায় আসে? সরকারের কিছুই যাবে আসবে না, মানুষ মরে ভর্তা হয়ে যাক, তার কি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কুশ্চিন কালেও নাগালে আসবে না পুণ্য তোমাদের, বা পুণ্যবোধ, পুণ্যের অনুভূতি কুশ্চিন কালেও তোমরা নাগালে পাবে না, যে পর্যন্ত না ব্যয় করতে পারবে আল্লাহর জন্য সেই জিনিস যা খুব ভালোবাসো। আচ্ছা, এখানে কি সুন্দর করে আল্লাহ বলেছেন এর পরক্ষণে একই আয়াতের মধ্যে, ওয়ামা তুনফিকু মিন শাইইন, মিন শাইইন মানে কথাটা এত চমৎকার। আর তোমরা আল্লাহকে দেওয়ার জন্য এইরকম সামান্য কিছু যদি বেছে নাও, ফাইনাল্লাহ বিহি আলিম, তাহলে সে ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত থাকবেন। মানে তোমাদের ভালোবাসার জিনিস থেকে তোমরা যদি কিঞ্চিত পরিমাণও দাও, সেটা আল্লাহ জানবেন। আমরা যখন এই পুরান নোট দেই, সিরা কাপড় দেই, এগুলো আল্লাহর খাতায় এই ফেরেশতারাই রিপোর্ট করে না। আচ্ছা, এবার একটা ফ্র্যাকশনে আসছি আমরা, যে আমরা সিচুয়েশনে যে এসেছি সেই সিচুয়েশন মোকাবেলায়। কুল্লু তাআমে কানা হিল্লান লিবানি ইসরাইল, যত রকমের খাবার হে মুসলমানরা তোমরা এখন খাও, বা আমি তোমাদের জন্য হালাল করেছি, এটা আমি একটু বাড়িয়ে বললাম, এই সব খাবারই বনী ইসরাইলের জন্য হালাল ছিল। আচ্ছা, এখন যা তোমরা দেখতে পাও হে মুসলিমরা, খেয়াল করে, কিন্তু আমি কথাটাকে প্রেক্ষিত অনুযায়ী বলছি, ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি, ব্যতিক্রমটা শুধু তাই এখানে আছে যা ইয়াকুব তার নিজের উপরে হারাম করে নিয়েছিল। উদাহরণ দিদিকে আমি কি বলেছি, যেমন আমার মা আমাদেরকে বোয়াল মাছ খাওয়া শেখাননি, তিনি গোয়াল মাছ খেতেন না। বাইং মাছ খাওয়া, বড় বাইং, এটা তিনি খেতেন না, খুব ঘৃণা করতেন, এটা তো সাপ, এইভাবে বলতেন। তাই এরকম অনেক জিনিস তিনি খেতেন না, এই জন্য আমরাও খেতে শিখিনি, তাই না? তো শুটকির তো প্রশ্নই আমাদের বাড়িতে নেই। আর এখন আমরা শুটকি আমাদের বউদের দ্বারা এমন ভাবে হয়ে গেছে যে শুটকি ছাড়া, এখন শুটকি হলো শ্রেষ্ঠ খাবারের মধ্যে একটা হলো। তো এখন এখানে বলা হচ্ছে যে ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য যা হারাম করে নিয়েছিলেন, নিজে খেতেন না উটের গোশত কোনো একটা কারণে। যেমন আমার মেয়ে মহিষের কথা বললে শুনে হার্ট ফেল করার মতো, মহিষ আবার খায় কেমন করে মহিষের গোশত, এরকম বিভিন্ন নিজেরা নিজেদেরকে দিয়ে বুঝে নেই যে আমরা এরকম অনেক আমাদের অভিরুচি আছে এমন যে আমরা খাই না, ওটা করি না আমরা। তো এখানে একটা সিচুয়েশনকেও তুলে দেওয়ার, সামনে আনার জন্য আল্লাহ তাআলা বলছেন যে বনী ইসরাইলের জন্য তোমাদের জন্য যে সমস্ত খাবার হালাল, তাদের জন্য সেই সমস্ত খাবার হালাল ছিল। ব্যতিক্রম ছিল এই যে ইয়াকুব নিজের উপরে কিছু জিনিস হারাম করে নিয়েছিল, যে সে এটা খায় না। কিন্তু সেটাও কবে? কাবলা আন তুনাজ্জালাত তাওরাত, শুধু তওরাত নাযিল হওয়ার কত আগে। কোথায় ইয়াকুব আলাইহিস সালাম আর কোথায় মূসা? অন্তত কমসে কম 7 থেকে 800 বছর পরের কাহিনী। তারপর তওরাত নাযিল হয়েছে। কুল, এই জায়গাটায় আমরা যেন একটু সবাই, এখানে ইসরায়েলকে ইয়াকুব বলতেছেন আপনি? হ্যাঁ, ইসরায়েল তো ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে না, সে তো ইহুদিয়া। ইসরায়েলি ইয়াকুব আলাইহিস সালাম, আরেক নাম ইসরায়েল, ডাক নাম ইসরায়েল। বড় ছেলের নাম ইয়াহুদা, হ্যাঁ। আর ওই দুই ছোট ঘরের বড় ছেলের নাম ইউসুফ,
ছোট ছেলের নাম বিনিয়ামিন, যা কোরআনে নেই। ইউসুফের নাম আছে। হ্যাঁ, আসলে না, আমরা খুব সিরিয়াস একটা জায়গায় এসেছি, আমরা জায়গাটাকে যেন হালকা না করি। যে মোমেন বা আল্লাহ বিশ্বাসী মানুষেরা পরস্পরের সঙ্গে যে মোকাবেলা করবে, ফাইট করবে, ঝগড়া করবে, তার নির্ধারিত নীতি কি হলো। এখন মুসলমানদের খোঁচা তো এই মদিনার ইহুদিরা, যে কই মিয়া তোমাদের নবীর মুখে তো শুনলাম বা তোমাদের রসুলের মুখে শুনলাম মুসার দিন আর তোমাদের দিন নাকি একই, তাহলে আমাদের নবী তো, আমাদের শরীয়তে তো উটের গোশত হারাম, তোমরা কেমন করে উট খাও? কথাটা বোঝা গেল? তো এই জিনিসটা আল্লাহ তাআলা এখানে প্রকাশ করছেন কিভাবে। মুসলমানদেরকে বলছেন যে প্রতিটি খাবার যা তোমাদের জন্য হালাল তা বনী ইসরায়েলের জন্য হালাল ছিল। ব্যতিক্রম ছিল ইয়াকুব তার নিজের উপরে যা হারাম করে নিয়েছিল। এটা একান্তই তার ব্যক্তিগত কথা। এখন মোকাবেলা হবে কি দিয়ে? কোল। আবার তাও কবে? তওরাত নাজিলের বহু আগে, তাই না? তা এখন, হ্যাঁ, এখন তোমাদের সঙ্গে আমাদের সাথে যদি মোকাবেলাই হতে হয়, হবে কিতাবে কিতাবে। কে তোমরা যদি কোনো ভুল ধরতে চাও আমাদের কিতাবের, তা কিতাব থেকে বলো। বোঝা গেল কথাটা? যে তুমি কিতাবের রেফারেন্স দেবা, যে আমাদের কিতাবে তো নেই এই কথা, তোমাদের কিতাবে এলো থেকে। আর একদিকে আল্লাহ বলছেন সকল দিন একই দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং আল্লাহর কথা মানে সর্বকালের, আমরা যেমন একটু আগে শেষ পাড়ায় পড়ে আসলাম না, যে এটাই ছিল কি, আমরা কি পড়েছিলাম? ওয়াসুহুফি ইব্রাহিম ওয়া মূসা। কি পড়লাম কথাটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ভুলে গেলাম কেমন করে? হ্যাঁ, আরে না, ইন্না লিল্লাহি, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আমরা যেটা মানে পড়লাম যে তুমি মন্তব্য করলে না জসিম, যে এই সর্বকালে, হ্যাঁ, এই যে ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, 87 আয়াত আল আলা আর শেষ আয়াত। সব কথা বলার পরে আল্লাহ বলছেন ইন্না হাযা লাফি সুহুফিল উলা। এই যে কথাগুলো এখানে বলা হলো সবই ছিল সুহুফে উলা। এর আগে যত সহিফা এসেছে সব সহিফার মধ্যে, এমনকি সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, মূসাকে যে সহিফা দেওয়া হয়েছিল তাও, আর এখানে ওই একই ভাষায়। এবং ইব্রাহিমকে যে সহিফা দেওয়া হয়েছিল তার মধ্যেও এটা ছিল, এবং মূসাকে যে কিতাব দেওয়া হয়েছিল তার মধ্যেও এই কথাই ছিল। এটা হলো আল্লাহর দিন। তাহলে এখানে কুল্লু তুআমি কানা হিল্লান লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি। ইসরাইল যা নিজের উপরে হারাম করে নিয়েছিল, মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাত, তার বহু আগে যে নাজিল হয়েছিল তাওরাত, তখন। কুল ফাআতু বিত-তাওরাত, স্বয়ং আল্লাহ দ্বীনের শিক্ষা দিচ্ছেন। তাহলে তোমরা নিয়ে এসো তাওরাত, ফাতলুহা, এবং তা পড়ে, তা থেকে পড়ে শোনাও বা তা পড়ে শোনাও। দেখি কোনটা গরমিল আছে আমাদের কিতাবের সঙ্গে তোমাদের কিতাবের সঙ্গে। বোঝা গেল কথাটা? হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য বলে থাকো। ফামান ইফতারা আলাল্লাহি কাযিবা, তাহলে যারা রটনা করলো বা রচনা করলো আল্লাহর নামে একটা মিথ্যা, মিন বাদে যালিকা, এর পরেও, অর্থাৎ মিন বাদে যালিকা মানে এইরকম কিতাব এসে যাওয়ার পরেও, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারাই সেই লোক যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। কুল সাদাকাল্লাহ, এই হলো সেই সর্বকালের সকল মানুষের, সকল মুমিনের জন্য সর্বকালীন কথা, চেতনার মধ্যে যেটা বুঝিয়ে নিতে হবে বা নিজেকে বোঝাতে হবে। সাদাকাল্লাহ মানে সত্য, তাই যা আল্লাহ বলেছেন।
ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। আসলো সেই কথা। তাহলে সত্য হিসেবে মানবা কি? বলো, যা আল্লাহ বলেছেন। আর জীবন বিধান হিসাবে বা জীবন পদ্ধতি হিসাবে মানবা কি? মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের যে পথ জীবনের, সেই পথ। ওয়া কানা মিনাল মুশরিকিন। তাই না? এখন এখানে আমরা যে বিকল্প বিধানদাতা রসুলকে বানিয়েছি, এর কোনো লিগ্যালিটি আমি তন্ন তন্ন করে কোরআন খুঁজেছি, আমি পাই না। রসুলকে কোরআনের ব্যাখ্যাতা বলে, তাই না, আমরা যে কমপ্লিট একেবারে আমাদের বড় বড় ওলামা একরাম এটা বলেন যে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ দুটি উৎস ইসলামের, দ্বীনি বিধিবিধানের। তাহলে এই সমস্ত আয়াত কি মিথ্যা? এগুলো সবই আজকের মানুষের কাছে জিজ্ঞাসা। এটা কোনো কাউকে ছোট করা, বুঝতে পারা না পারার ক্ষেত্রে কিন্তু যুগ যুগ কাল কাল ধরে, আমি বারবার বলেছি, আমাদের এই উপমহাদেশে কিতাব থেকে দিন আসেনি। এটা যেন আমরা কোনো সময় আমরা ভুলে না যাই। ভুলে গেলে আমাদের মধ্যে বিতর্ক তৈরি হবে। কিন্তু একটা বিষয় যেন আমাদের সবার কাছে, আমাদের সবার মনে, সবার চেতনায় স্পষ্ট থাকে, যারাই আমরা চেষ্টা করছি দিনকে স্পষ্ট করে আল্লাহর, সরাসরি আল্লাহর থেকে বোঝার জন্য, তারা যেন আমরা নিজেদেরকে মনে করি আমরা সম্পূর্ণ অন্য ভাষাভাষী মানুষ, বহু কষ্ট করে আরবি শিখে তারপর আমাদেরকে আল্লাহর দিন শিখতে হচ্ছে। এবং আরব ভাষাভাষী যাদের ভাষায় এই কিতাব দেওয়া হয়েছিল এবং সমস্ত বিশ্বব্যাপী এই কিতাব ছড়িয়ে দেওয়ার জন্য যে অর্থনৈতিক শক্তি, তাও তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই মেধা যোগ্যতা, তাও তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে দায়িত্ব পালন করেনি। তো এই দায়িত্ব আল্লাহর দেওয়া আমরা যারা মাথায় তুলে নিয়েছি, ইনশাআল্লাহ প্রথমেই আমরা ধরে নিতে পারি যে আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ আমরা পাবো, কারণ আমরা ভিনভাষী লোক। আর সবচেয়ে বড় কথা, আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা, আমরা যাদের উত্তরাধিকারী, আমাদের যারা পূর্বসূরি যারা, তারা কিন্তু কেউ কিতাব থেকে দিন পায়নি। আমি বারবার এ কথাটা বলছি। আমরা কোনো মাসলা দিয়ে তাদেরকে কাফের, মোশরিক, অমুক তমুক বলবো, এইরকম ধৃষ্টাচারী যেন আমরা না হই, নাউজুবিল্লাহ। কারণ তারা যেই ধারাবাহিকতা থেকে নিয়ে এসেছেন, তাদের উপরেই আমরা দাঁড়ানো। তো তারা পেয়েছেন ফার্সিদের কাছ থেকে, ইরাকিদের কাছ থেকে, চট্টগ্রামে আসা ইয়ামানি মাঝিদের কাছ থেকে, নানানভাবে। তো পোশাকটাই এই জন্য আমাদের দেশে প্রাধান্য পেয়েছে, তারা বাহ্যিক রূপটা দেখেছেন। কিন্তু রসুল যেভাবে মক্কা মুআজ্জামা এবং মদিনা মুনাওয়ারায় যেইভাবে তিনি দিন, আল্লাহ তাআলার এক একখানা করে আয়াত এসেছে এবং তা তিনি সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন, এই যে আল্লাহর দ্বীনের যে প্রচার এবং প্রসারের যে ধরন, এই চর্চা আর কোথাও কোনো কালে হয়নি। এরপরে বড় বড় লেকচারার বেরিয়েছেন, বড় বড় চিন্তাবিদ বেরিয়েছেন, বড় বড় মুফাসসির বেরিয়েছেন। তো মানুষ যে আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত নয়, যে নবুয়তের সংরক্ষণে সংরক্ষিত নয়, সে তো ভুল করতেই পারে, পারে কিনা, তার দ্বারা ভুল হয়েই যেতে পারে। কিন্তু সেই জন্য তো সেই মানুষটার ইখলাস, সেই মানুষটার নিয়ত, সেই মানুষটার চেষ্টার উপরে সেটার মূল্যায়ন আল্লাহ তাআলা বলেছেন, মানে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তারা যা উপার্জন করেছে তার বিবেচনা আল্লাহর কাছে। কিন্তু মৌলিক যে কথাটা আমাদের সকলের মনে রাখতে হবে, যে আমরা যে আগের লোকদেরকে আমরা ফতোয়া দিয়ে নাকচ করে দেব, তাদেরকে একটু ছোট চোখে আমরা দেখবেন, কোনো কায়দা এই জন্য নাই যে এই দেশে, আমাদের দেশে কোনো কালই কিতাব থেকে দিন আসেনি। বরং কিতাব কি করে আলগা, মানে আমাদের থেকে আলাদা রাখা যায়, তার সমস্ত ব্যবস্থা ইংরেজরা করে দিয়ে গেছে, যে কিতাবের সঙ্গে যেন আমাদের সম্পর্ক না হয়। তো আজকে কিতাব পড়ে যে সমস্ত সত্য আমরা দেখতে পাচ্ছি, সেই সত্যগুলো আমাদের পূর্বপুরুষরা জানেননি, জানতে পারেননি। আলহামদুলিল্লাহ, তো তাদের বিবেচনা তাদের কাছে থাকলো এবং আল্লাহর কাছে থাকলো, আল্লাহর বিবেচনায় থাকলো। কিন্তু এখানে আমরা কি দেখতে পাই? আল্লাহ তাআলা কোরআনে শেখাচ্ছেন আমাদেরকে যে কুল সাদাকাল্লাহ, তোমরা বলবে যে যা সত্য তাই যা আল্লাহ বলেছেন। বোঝা গেল কথাটা? ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং তোমরা অনুসরণ করবে মিল্লাতা ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের যে জীবন আদর্শ, তাই না? এটা আমরা সূরা বাকারায় কোন জায়গায় পড়ে এসেছি? প্রথম পারার শেষে। হ্যাঁ, না 124-এ না, হ্যাঁ,
এখানে যে 135-এর মোকাবেলা হবে এই আয়াতটা, ওয়াকালু কুনু হুদান আও নাসারা, ওরা বলে ইহুদি হও অথবা নাসারা হও, তাহাতাদু, তবেই সঠিক পথ পেয়ে যাবে। কুল, এখানেও আদেশ আমাদের প্রতি, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিমের জীবন পথই একমুখী, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না আল্লাহকে মানার ক্ষেত্রে অন্য কারোকে অংশীদার করা। এখানেও সেই একই জিনিস আসলো, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না তাদের কেউ যারা আল্লাহকে মানতে গিয়ে অন্য কাউকে অংশীদার করেছে। ইন্না আউওয়ালা বাইতিন ওদিয়া লিন-নাস, প্রথম যে ঘর মানুষের জন্য বানানো হয়েছিল, লাল্লাযী বিবাক্কা, সেই ঘর তো সেইটা যেটা মক্কায়, মুবারাকান, মানে আমার করুণা প্রাচুর্যে পূর্ণ, ওয়া হুদান, এবং সেখানেই আল্লাহর পথের দিশা, লিল আলামিন, এই পৃথিবীর সর্বকালের সকল মানুষের জন্য। লক্ষ্য করি আমরা কাবাকে বলা হচ্ছে, কি কি বলা হচ্ছে সেটা যেন একটু দেখি। ইন্না আউওয়ালা বাইতিন ওদিয়া লিন-নাস, প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, সেই ঘর তো সেটাই যেটা মক্কায়। বোঝা গেল, মুবারাকান, বরকতময়, অর্থাৎ আল্লাহর করুণা প্রাচুর্যে পূর্ণ, ওয়া হুদান লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর পথের পথ নির্দেশনা। মক্কায় ওই ঘর, তার মানে ওই ঘরে যাও, ওই ঘর কেন্দ্রিক যে সমস্ত অনুষ্ঠান হয় তার প্রত্যেকটাকে খুলে খুলে তুমি জিজ্ঞেস করো, তাহলে পেয়ে যাবা এই ঘর আল্লাহ কেন বানিয়েছিলেন এবং এটা কিসের স্মারক। এই জন্য হুদান বলা হয়েছে মক্কাকে বা কাবা ঘরকে। ফিহে আয়াতুন বাইয়িনাত, সেখানে আল্লাহ তাআলার অনেক বড় বড় নিদর্শন আছে যা সবই স্পষ্ট। মাকাম ও ইব্রাহিম, এবং সেই প্রতিটি জায়গায় তুমি ইব্রাহিমের অবস্থানকে খুঁজে পাবে। এখন আমরা এখানে যে বললাম যে আমরা মাকামে ইব্রাহিমকে আমরা বানিয়েছি নামাজ পড়ার জন্য, পিলার দেওয়া একটা জায়গা, ওখানে 2 রাকাত নামাজ পড়লেই মাকামে ইব্রাহিম হয়ে যায়, তাই না? তো এটা আমার কাছে সেই সময় থেকেই, যখন হজ করি নিজে, তখন থেকেও প্রশ্ন, এবং এখনও সেটা প্রশ্ন যে আমাদের ওলামা একরাম বিষয়টা মেনে নিচ্ছেন কি করে। ওই যে বললাম কিতাবের জ্ঞান তাদের খুবই সীমিত ছিল, সেটা আয়না দিয়ে বাঁধানো আছে। হ্যাঁ, তো তাহলে এখানে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন ওদিয়া লিন-নাস, এখানে বলছেন অন্য ভাষায় প্রথম সে ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, সেটাই যেটা মক্কায়, মুবারাকান। খেয়াল করবা কিন্তু, তাহলে সেটা হলো আমার করুণা প্রাচুর্যে পূর্ণ, ওয়া হুদান। তাহলে একটা শহর কেমন করে হুদা হয়, একটা ঘর কেমন করে হেদায়েত হয়। আর ইব্রাহিম কি বলেছিল, রব্বানা ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, আমরা যেন এই জায়গাটা একটু তুলনার যে জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কপাল এতটাই খারাপ, আজকে নাই ব্যাটারি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো যেন আমরা সবাই যেন খুব লক্ষ্যের সাথে আমরা মানে বিষয়টা দেখি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দোয়া করেছিলেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন, 125 সূরা বাকারা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি, যখন বলল ইব্রাহিম প্রভু ইজআল হাযা বালাদান আমিনান, তাই না? ওখানে আল্লাহ বলছেন যে আমরা প্রথম সে ঘর বানিয়ে এলাম, তাকে নিরাপত্তা দিলাম। এখানে বলছেন যে এই শহরকে তুমি নিরাপত্তা দাও, ওয়ারযুক আহলাহু, এবং এর অধিবাসীদেরকে তুমি জীবিকা দাও, মিনাস সামারাত, সব রকমের ফল দিয়ে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং পরকালে বিশ্বাস করবে। ক্বালা ওয়া মান কাফারা, আর যারা আমাকে অস্বীকার করবে, মানবে না, ফাউমাত্তিউহু কালিলান, তাহলে তাদেরকেও এই সামান্য 2 দিনের জীবন আমি ভোগ করতে দেব। সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, তারপর টেনে হিচড়ে নিয়ে যাব আমরা কঠিন শাস্তির দিকে, ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, এই সেই জায়গা, এবং যখন তুলছিল ইব্রাহিম সেই ঘরের দেওয়ালগুলো, ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল তার সঙ্গে, রব্বানা প্রভু তাকাব্বাল মিন্না,
গ্রহণ করো আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সব শোনো, তুমি সব জানো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম বলছে, প্রভু আমি এবং ইসমাইল এই দুজনকে আমাদেরকে তোমার অনুগত বানিয়ে রেখো, এবং ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের দুজনের বংশধারা থেকে তোমার অনুগত একটা ধারাবাহিকতা রেখে দিও। ওয়া আরিনা মানাসিকানা, এই সেই কথা। এখন ঘর তো আমরা বানালাম, কথাটা বুঝো জিনিসটা, মানে আমি যে ব্যাখ্যাটা করতে চাই বা যেই বুঝটা আমি পেয়েছি সেটা আমি তোমাদের কাছে প্রকাশ করতে চাই। এখানে ইব্রাহিম ঘর বানাবার পরে প্রার্থনা করছেন যে এখন আমাদেরকে দেখিয়ে দাও যে ঘর নিয়ে আমরা কি করব, কারণ তিনি তো প্রথম নির্মাতা, যদিও পুনর্নির্মাতা, কিন্তু তার কালে তো তিনিই প্রথম নির্মাতা। এর আগে কোনো সিস্টেম তো কোনো মানুষের থেকে তিনি দেখেননি যে ঘর কেন্দ্রিক কি ধরনের সিস্টেম হতে পারে। বোঝা গেল কথাটা? তাহলে এখানে তিনি বলছেন ওয়া আরিনা মানাসিকানা। এখন হজের যে সিস্টেমগুলো সেগুলো আল্লাহর দেখানো। বোঝা গেল কথাটা? সবগুলো। তাহলে এখন এই যে ইব্রাহিম প্রার্থনা করছে, এখন ঘর তো বানালাম, এখন এই ঘর নিয়ে করব কি আমরা? এখন এটাকে চক্কর দাও, এখানে সাফা মারওয়ায় দৌড়াও, মিনায় যাও, মুজদালিফায় বা আরাফাতে যাও, সেখান থেকে ফেরার সময় মুজদালিফায় আসো, মিনায় আসো, কোরবানি করো। এই যে হাজের 10 দিনের যে মানে বিরাট ব্যাপার, সে তো আমরা কোরআন থেকে সম্পূর্ণ গুছিয়ে নিলে সব দেখা যায়, কোরআনে আছে, তাই না? আবার যে ইসমাইলকে জবাই করার যে সেই মানে বিষয়টা, শয়তানের 3 জায়গায় 3টা পাথর মারার ব্যাপারটা, তাহলে এখানে বলছে ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, তাহলে আমাদেরকে দেখিয়ে দাও ঘর নিয়ে কি করবে এবং আমাদের দিকে একটু ফিরে তাকাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম তওবা করছে। ইব্রাহিম আচ্ছা, এখন এখানে কি রূপে আছে? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আচ্ছা, এখন হুদাল লিল আলামিন কি? মক্কা কেমন করে হুদাল্লিল আলামিন হয়? হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব, হুদাল্লিল আলামিন হলে এই কিতাব হতে পারে। মক্কা কেমন করে হুদাল্লিল মুত্তাকিন হয়? হ্যাঁ, হুদাল্লিল আলামিন হয়, কোরআন তো বলছে। কিন্তু চিন্তা করলে সব কিছু পাওয়া যায়। এই মক্কাই সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এই মক্কাই এই কিতাবের আগমন, মক্কাই এই কিতাবের ইতিহাস, মক্কাই এই কিতাবের ফাউন্ডেশন। মানে এই যে ব্যাপারটা, এই যে নতুন করে কোরআনকে দেখা বা কোরআন দিয়ে সবকিছুকে দেখা, আল্লাহ তাআলা যেন সবাইকে এই চোখ আমাদের দেন। আমরা একখানা আয়াত পড়ে শেষ করবো আজকের দার্স। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাত। দুটো শব্দই বহুবচনে। ফীহি আয়াতুন, অনেকগুলো নিদর্শন আছে, বায়্যিনাত, সবই স্পষ্ট। মাকাম ইব্রাহিম, এবং প্রতিটি স্পটই ইব্রাহিমের অবস্থান নির্ণয় করে। ওয়ামান দাখালাহু, এবং তার কোনো একটির মধ্যে কেউ প্রবেশ করলো, কানা আমিনান, সে আমার নিরাপত্তা পেয়ে যাবে। অবস্থানগুলোকে মানে আমি সেটা বলছি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, এই কারণেই আল্লাহর জন্য মানুষের উপরে, তাই না? মানে আল্লাহর অধিকার মানুষের উপরে, হিজ্জুল বাইত, তার এই ঘরখানা যেন একটু দেখে আসে। মানুষের উপরে, মুমিনের উপরে না, কিন্তু সব মানুষ। তাহলে মক্কায় বিধর্মীরা যেতে পারবে না, হারাম করেছে কে? সে তো হতে পারবে না, মুশরিকরা তার মোতাবাল্লি হতে পারবে না। হ্যাঁ, কিন্তু যেতে পারবে ইল্লা খায়েফিন, ভয়ে ভয়ে যেতে পারবে। তাহলে ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত, আল্লাহর অধিকার মানুষের কাছে তার ঘরখানাকে দেখে আসা। মান ইস্তাতা ইলাইহি সাবিলা,
যে ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, সেই পথ অতিক্রম করার। ওমান কাফারা, অ্যাপ্রোচ মানুষের কাছে, যেই এটাকে অস্বীকার করলো, আল্লাহর এই যে আহ্বান, আমার ঘরটা এসে দেখে যাও, আল্লাহর এই আদেশকে যে লঙ্ঘন করলো, ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে বিশ্ববাসীর কাছে আল্লাহর কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।